Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাহিনা। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে কোন সাবজেক্টের আগে কোন হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয়। কোন সাবজেক্টের আগে কোন হেল্পিং ভার্ব হবে এটা নিয়ে কম বেশি আমরা সবাই কনফিউজড থাকি। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই কনফিউশন আর থাকবে না। চলুন আজকের ক্লাসটা স্টার্ট করি। ফার্স্টে আমরা বি ভার্বস এর ব্যবহার দেখব। বি ভার্ব কোনগুলো? am, is, are আর অতীতে was, were। আচ্ছা, আমাদের সাবজেক্ট যদি থাকে আই মানে হচ্ছে আমি, আই এর পর সবসময় am হয়। আই am মানে আমি হই। আই am আমি হই। এখন যদি আমি বলি আমি একজন শিক্ষক হই তখন কি হবে? আই am a teacher। ওকে, ইউ আর, ইউ এর পর সবসময় আর হবে। ইউ আর মানে তুমি হও। ইউ আর তুমি হও কোনো কিছু। যদি বলি তুমি একজন শিক্ষক হও তখন হবে ইউ আর আ টিচার। তারপর হি ইজ, হি ইজ মানে সে হয়, সে একজন শিক্ষক হয়। হি ইজ আ টিচার। ওকে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার বলতে কি বোঝাচ্ছি? একজন ব্যক্তি। হি, শি, ইট। হি, শি, ইট। সহজভাবে মনে রাখবেন, হি, শি, ইট যদি থাকে তাহলে হবে ইজ। হি ইজ সে হয়, এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে? ছেলেকে। শি হিজ সে হয়, শি বলতে কাকে বোঝানো হচ্ছে? মেয়েকে। ওকে, তারপর ইট ইজ এটা হয়। যদি বলি এটা একটা পেন, এটা একটা কলম তখন কি হবে? ইট ইজ আ পেন। ইট ইজ আ পেন। ওকে, এটা হয় ইট ইজ। আচ্ছা, তারপর তারা হয়। দে মানে হচ্ছে তারা, তারা হয় দে আর, তারা হয় দে আর। এখন ভি, ভি মানে কি? আমরা, আমরা হই ভি আর। দে কি? প্লুরাল সাবজেক্ট আর ভি হচ্ছে প্লুরাল সাবজেক্ট। যদি আমরা কোনো সিঙ্গুলার সাবজেক্টের কথা বলি তখন ইজ হবে, যদি প্লুরাল সাবজেক্ট নিয়ে কথা বলি তখন আর হবে। দে আর, ভি আর। ওকে, তারপরেটা দেখি দ্যাট। দ্যাট কি? দ্যাট মানে হচ্ছে ওই, আর দিস মানে হচ্ছে এই। দিস ইজ, এই বলতে কি বোঝানো হচ্ছে? একটা জিনিসকে আমরা বলি দিস ইজ। ওকে, এটা হয় দিস ইজ, ওইটা হয় দ্যাট ইজ। যদি বলি এটা একটা কলম তখন কি হবে? দিস ইজ আ পেন। দিস ইজ আ পেন। ওইটা একটা কলম, দ্যাট ইজ আ পেন। ওকে, কাছের জিনিসকে আমরা কি বলি? দিস, আর একটু দূরে হলে দ্যাট। ওকে, তারপর দিস অ্যান্ড দোজ। দিস বলতে কি বোঝায়? এইগুলো, আর দোজ বলতে বোঝায় ওইগুলো। দিস আর, দিস বলতে কি? এইগুলো মানে একের অধিক জিনিস। এইগুলো কলম, দিস আর পেন্স। ওইগুলো কলম, দোজ আর পেন্স। ওকে, দিস দোজ থাকলে কি হবে? আর। নেই, এখন যদি কোনো ব্যক্তির নাম বলি, নাম এখানে একজন ব্যক্তির যদি আমরা নাম বলি সেক্ষেত্রে ইজ হবে। যেমন বলি হাসনা হেনা তখন কি হবে? হাসনা হেনা ইজ। হাসনা হেনা একজন মেয়ে তখন কি হবে? হাসনা হেনা ইজ আ গার্ল। ওকে, ইজ। তারপর এখন দেখেন বয় অ্যান্ড বয়েজ। বয় বলতে কি বোঝানো হচ্ছে? একজন ছেলে। বয় মানে কি? ছেলে। বয় ইজ, যদি আমাদের সাবজেক্ট থাকে সিঙ্গুলার তখন কি হবে? ইজ। যদি আমরা বলি বয়েজ মানে ছেলেগুলো, ছেলেগুলো একের অধিক ছেলে তখন হবে আর। বয়েজ আর। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। এবার আসি ওয়াজ, ওয়্যার। আই থাকলে কি হবে? ওয়াজ। আমি ছিলাম, আই ওয়াজ। আমি ছিলাম, আই ওয়াজ। তুমি ছিলে, ইউ ওয়্যার। তুমি ছিলে, ইউ ওয়্যার। কি হবে? ওয়্যার। ইউ এর পর কি হবে? ওয়্যার হবে। ইউ ওয়্যার। মনে রাখবেন ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। ওকে, সেকেন্ড পারসনে কি হয়? আর প্রেজেন্টে, এবং ওয়্যার হয় পাস্টে। ইউ আর তুমি হও, তুমি ছিলে, ইউ ওয়্যার। ওকে, তারপর সে ছিল, হি ওয়াজ। কি হবে? হি ওয়াজ, সে ছিল। তারপর শি ওয়াজ, এগুলো কি? সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্টে আমরা ওয়াজ ব্যবহার করব। ইট ওয়াজ, দে থাকলে কি হবে? ওয়্যার, কারণ দে হচ্ছে প্লুরাল। ওকে, দে ওয়্যার, তারা ছিল, দে ওয়্যার। আমরা ছিলাম, উই ওয়্যার। ওকে, উই ওয়্যার। তারপর দ্যাট, দ্যাট থাকলে কি হবে?
was, that was এটা ওইটা ছিল that was, এটা ছিল this, this was, ওকে। তারপর these and those এটা থাকলে কি হবে were, these were এইগুলো ছিল, ওইগুলো ছিল, ওকে। তারপর কোনো ব্যক্তির নাম যদি থাকে হাসনা হেনা, হাসনা হেনা একজন ভালো মেয়ে ছিল, তখন কি হবে হাসনা হেনা was, ওকে। নেম থাকলে কি হবে was। তারপর বয়, বয় কি এখানে একজন ছেলে, সিঙ্গুলার থাকলে কি হবে was, বয় was। আর বয়েজ এখানে ছেলেগুলো, তখন কি হবে were, ছেলেগুলো ছিল বয়েজ were। এখন আমরা দেখব হ্যাভ ভার্বস অ্যান্ড ডু ভার্বস, ওকে। আই সাবজেক্ট থাকলে কি হয় হ্যাভ, আই হ্যাভ, আমার আছে আই হ্যাভ, আমার আছে আই হ্যাভ। এখন যদি বলি আমার ছিল, তখন কি হবে আই হ্যাড। হ্যাভ ভার্ব বলতে আমরা কি বুঝাচ্ছি হ্যাভ হ্যাজ হ্যাড, তাই না, হ্যাভ হ্যাজ হ্যাড। এখন আমরা জানি অতীতে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে হ্যাড হয়, কিন্তু আমাদের হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা শেখা লাগবে। আই সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ, আমার আছে আই হ্যাভ, আমার ছিল আই হ্যাড। ইউ সাবজেক্ট যদি ইউ থাকে তখন কি হবে ইউ হ্যাভ, ইউ এর পরেও কিন্তু হ্যাভ হবে, ওকে। ইউ হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তোমার ছিল ইউ হ্যাড, ওকে। ইউ ইউ এর পরে কি হবে হ্যাভ। ইউ এর ক্ষেত্রে কিন্তু আমরা বেশি ভুল করে থাকি, কারণ ইউ কে মনে করি আমরা সিঙ্গুলার, কিন্তু ইউ সিঙ্গুলার হলেও এটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা কি করব হ্যাভ ব্যবহার করব, ইউ হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ। তারপর হি শি ইট এগুলো কি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, ওকে। হি হ্যাজ, তার আছে হি হ্যাজ, তার আছে she has, ওকে। এটা আছে it has, এটা আছে it has। যদি বলি ছিল তখন কি হবে had। সমস্ত সাবজেক্টে অতীতে আমরা had ব্যবহার করব, ওকে, had। they কি প্লুরাল সাবজেক্ট, তখন কি হবে have, they have, তাদের আছে they have, তাদের ছিল they had, ওকে, they had। তারপর we have, we কি প্লুরাল সাবজেক্ট, তাই কি হবে হ্যাভ, we have, আমাদের আছে we have, আমাদের ছিল we had, ওকে। তারপর these, these and that, this কি মানে হচ্ছে এই, that মানে হচ্ছে ওই। this and that এটা মানে কি, এটা হচ্ছে সিঙ্গুলার, একটা জিনিসকে আমরা this এবং that দিয়ে বুঝাই, এবং একের অধিক জিনিসকে আমরা these and those দিয়ে বুঝাই, ওকে। এটা হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার, তখন this and that থাকলে কি হবে has, this has, that has, and these have, these have, and those have, ওকে। নেম কোনো ব্যক্তির নাম, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, তখন কি হবে হ্যাজ। তা বলি হাসনা হেনার একটা বন্ধু আছে, তখন কি হবে হাসনা হেনা হ্যাজ আ ফ্রেন্ড, ওকে। তারপর বয় এখানে কি একজন ব্যক্তি সিঙ্গুলার সাবজেক্ট, তখন কি হবে বয় হ্যাজ, ওকে, বয় হ্যাজ। যদি বলি বয়েজ মানে ছেলেগুলো, তখন কি হয়ে যাবে হ্যাভ, বয়েজ হ্যাভ, ওকে। ছেলেগুলোর আছে বয়েজ হ্যাভ, ছেলের আছে বয় হ্যাজ। আচ্ছা, এগুলো সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কি হবে অতীতে হ্যাড হবে, ওকে। ডু ভার্বের ব্যবহার দেখব। ডু ভার্বস কোনগুলো ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড। ডিড আমরা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে অতীতে ব্যবহার করে থাকি, এবং ডু, ডাজ আমরা প্রেজেন্টে ব্যবহার করে থাকি। যেমন আই সাবজেক্ট যদি থাকে তখন হবে আই ডু, আমি করি আই ডু, আমি করি আই ডু, ওকে। আমি করেছিলাম I did, আমি করেছিলাম I did। You তুমি করো you do, you এর পরে কি হবে do, তুমি করো you do, তুমি করেছিলে you did। তারপর সে করে, সে করে এখানে কি হবে does হবে, এখানে আমরা do বলবো না, এখানে আমরা does বলবো। সমস্ত সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে does হবে, কিন্তু you, you কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি হবে do হবে, you do, তুমি করো you do, ওকে। তারপর সে করে he does, সে করে she does, she does, এবং এটা করে it does, ওকে, it does। আচ্ছা, সে করেছিল he did,
সে করেছিল, হি ডিড। তারপর হবে এটা করেছিল, ইট ডিড। ওকে? তারপর দে, আমাদের সাবজেক্ট যদি থাকে দে অ্যান্ড ভি, এটা কি প্লুরাল সাবজেক্ট, তখন কি হবে? ডু হবে। তারা করে, দে ডু। তারা করেছিল, দে ডিড। আমরা করি, উই ডু। আমরা করেছিলাম, উই ডিড। ওকে? তারপর দিস অ্যান্ড দ্যাট, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, তখন কি হবে? ডাজ। দিস ডাজ অ্যান্ড দ্যাট ডাজ। এটা, দিস মানে কি? এটা, এটা করে, দিস ডাজ। এটা ওইটা করে, দ্যাট ডাজ। ওকে, করেছিল, তখন কি হবে? ডিড। ওকে? সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা অতীতে ডিড ব্যবহার করব। তারপর দিস অ্যান্ড দোজ, ডু, ওইগুলো করে, দি দোজ ডু। এখন যদি কোনো ব্যক্তির নাম বলি যে হাসনা হেনা করে, তখন কি হবে? হাসনা হেনা ডাজ। ডাজ কেন হবে? কারণ এখানে হাসনা হেনা একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। ওকে? হাসনা হেনা ডাজ। করেছিল, ডিড। ওকে? তারপর বয়, বয় কি একজন ছেলে, সিঙ্গুলার, তখন কি হবে? ডাজ। বয় ডাজ অ্যান্ড বয় ডিড। বয়েজ, এখন যদি ছেলেগুলো করে, ছেলেগুলো, তখন কি হবে? ডু হবে কিন্তু, হ্যাঁ? একের অধিক ছেলেগুলো, তখন কি হবে? ডু। ছেলেগুলো করে, বয়েজ ডু। ছেলেগুলো করেছিল, বয়েজ ডিড। ওয়েল, আশা করছি কোন সাবজেক্টের আগে কোন হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে সেটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে বুঝতে পেরেছি, শিখতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।